যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আদায় করার পরে 5টি সূরা পড়ে, জোহরের পরে সূরা ফাতিহা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুলকিয়া এবং ফজরের পরে সূরা ইয়াসিন, এটা কি ঠিক আছে কিনা? কোরআন মজিদ পড়বেন, সওয়াব হবে। সর্বোত্তম জিকির, আল্লাহর বান্দা আমরা আল্লাহর কালাম পড়বো, অনুধাবন আফদল ইবাদা, আফদল ইবাদা। কিন্তু হচ্ছে এই যে ফজরের পরে ফাতিহা, জোহরের পরে ওই সূরা, আসরের পরে, এটা কে দিল? এই সিলেবাসটা দিল কে? আল্লাহ রসুল দেন নাই। অতএব এইভাবে পড়বেন না। আল্লাহ রসুল যা করেন নাই, আল্লাহ রসুল যা বলেন নাই, আল্লাহ রসুলের সামনে ঘটেছে তিনি অনুমোদন দেন নাই, এমন কাজকে বেদাত বলে। এই বেদাতে সওয়াব না, গুনাহ হবে। আবারও বলছি, ভুল বোঝার কোনো সুযোগ নেই। কোরআন মজিদ পড়বেন, বেশি বেশি পড়বেন, যখন তখন পড়বেন, সুযোগ করে পড়বেন। কিন্তু এই যে সিলেবাস, ফজরের পরে এই সূরা রুটিন করে পড়া, এটা পড়া যাবে না, পড়া যাবে না, পড়া যাবে না। এটা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত না, সমর্থিত না। ইত্যাদি সাইড বলছে পাশের রুমের লোকদের খবর নেওয়া, ওই লোকটা খেয়ে আছে কিনা, ওই লোকটা কি দরিদ্র, যদি তার ইনকাম থাকে তারপর সে খাবার না খায়, কোনো আশা থাকে, ওই লোকটা খাওয়ানো ঠিক আছে কিনা? বেশি যদি ইচ্ছা করে না খায় তো করার কিছু নেই। আসলে কি, আমরা যারা একটা সোসাইটিতে বসবাস করি, আমাদের চারপাশে প্রতিবেশীরা কে কেমন আমরা তো জানি। এটা আপনি আপনার অবস্থা ভালো জানেন, আমি আমার অবস্থা ভালো জানি। আপনার কোন প্রতিবেশী আসলেই অভাবের কারণে না খেয়ে থাকে, আর কোন প্রতিবেশী কৃপণতার কারণে না খেয়ে থাকে, আপনি ভালো বুঝেন, আর আপনি ওইটা হ্যান্ডেল করবেন। ব্যাংকে যে লোন দেয় 1 লক্ষ টাকা প্রতি 1 বছরে 9,000 টাকা সুদ নেয়, এটা সুদ হবে কিনা, এখান থেকে তার লোন নেওয়া যাবে কিনা? আপনি যে ব্যাংকের নাম নিয়েছেন, শুধু তারাই সুদের সাথে আপনার জড়িত? অনেক ব্যাংক সুদি লেনদেন করে, যারাই করে সুদি লেনদেন যারাই করে তাদের সাথে আপনার কোনো লেনদেনের সম্পর্ক রাখা যাবে না। বিতির নামাজে তিতুর তাকবীরে তিতুর রাখাটা যদি তাকবীর দেই, শুধু মুখে বলি, হাত না উঠাই, এতে কোনো সমস্যা হবে কিনা? ভিতরের সলাতের আমাদের দেশে যে প্রচলিত নিয়ম, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর আবার উঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ার পরে তাকবীর দেয়, এটাকে আবার উল্টা তাকবীরও বলে। না, এটা হাদিস দ্বারা সমর্থিত না। সেই সাথে মানে তাকবীর বলাও যাবে না এবং হাত উঠানো যাবে না, তারপর হাত উঠানোর কোনো, এটা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। আমার ছোট বোন তার 1 লাখ টাকা আমার ভাসুরকে ব্যবসা করার জন্য দিচ্ছে। আমার ভাসুর ওইখান থেকে ওকে প্রতি মাসে 1000 টাকা করে দেয়। তা আমি বললাম যে আপনি 1000 টাকা করে দেন, মানে এটার যেরকম হবে, যে মাসে লাভ হবে সেই মাসে বেশি লাভ হলে ওইভাবে দিবেন, লস হলে লস করবেন। উনি বললো কি যে লাভ তো বেশি হয়, কিন্তু আমি তো ওইভাবে দিই না আপনাদেরকে, আমি একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দিই। তো এবার রোজার সময় ওকে 1200 টাকা দিছে, 200 টাকা বেশি দিছে, যে রোজার সময় 1200 টাকা দিলাম, নেন। উনি বলতেছে যে আমার বেশি হয়, কিন্তু আমি ওইভাবে দিই না, আমি এভারেজে আপনাদের। ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি। জি জি, প্রশ্ন নিয়েছি, জায়েজ আছে কিনা? জি, এইভাবে যে লেনদেন, এটা সুদ হবে। তাকে প্রতি মাসে কখনো কম হবে, কখনো বেশি হবে। এই যে 1200 টাকা দিয়েছে, এটা সম্ভবত আপনার কথার কারণে দিয়েছে, 1000 টাকা আগে দিতাম, এবার 1200 টাকা দিই না। এইভাবে যদি ফিক্সড দেওয়া হয়, এটা সুদ হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা প্রসঙ্গ যেটা হচ্ছে যে যদি তারা আগে থেকেই চুক্তি করে থাকেন যে লভ্যাংশের এত% আমি নেব, সেটা সমস্যা নেই। লভ্যাংশের পার্সেন্টেজ করলে সমস্যা নেই, তাহলে কিন্তু এক হবে না, রাইট, কম বেশ হবেই। আচ্ছা আচ্ছা, জি।